بسم الله الرحمن الرحيم. هل الشاشة مفتوحة؟ ما فهمت يا أستاذ. هل الشاشة مفتوحة؟ نعم يا أستاذ. نعم يا أستاذ. তো মুফরাদাতের মধ্যে আজকে আমরা পড়ব বসত বাড়ি বিষয়ক মুফরাদাত, অর্থাৎ আল মুফরাদাতু আল মুতাআল্লিকাতু বিস-সাকান। আল মুফরাদাতু আল মুতাআল্লিকাতু বিস-সাকান। যারা পড়বেন শেখা হবে, শিখবেন না যারা পড়বেন না তাদের শেখা হবে না, বাস ক্লিয়ার কথা। তো এই যে মুকালামার পড়াগুলো, এগুলো বসে বসে পড়তে হবে, তাবির গুলো মুফরাদাত গুলো মুখস্থ করতে হবে, হিওয়ার গুলো প্র্যাকটিস করতে হবে। না পড়লে তো হবে না ভাই। ভাষাটা হচ্ছে চর্চার বিষয়, আমরা এটা সবাই জানি, মনে প্রাণে বিশ্বাসও করি, কিন্তু আমরা কাজের মধ্যে নাই। এটাই হচ্ছে অত্যন্ত দুঃখজনক বিষয়। এটাই হচ্ছে দুঃখজনক বিষয়। সবাই কি এগুলা পড়েন, মুখস্থ করেন? হ্যাঁ, نعم يا نعم أستاذ. يا أستاذ. نعم يا أستاذ. ঠিক আছে। আমাদের ওয়েবসাইটে আপনারা ঢুকেছিলেন, কেমন হলো প্রাথমিকভাবে? এটা আমরা আরো نعم يا আপডেট نعم করব, يا أستاذ. أستاذ. আস্তে আস্তে আরো আপডেট করবো অনেক আমরা সুন্দর ইনশাআল্লাহ। হয়েছে। আরো জি আপডেট করবো মাশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আজকে ফার্স্টে আমরা এটা করলাম, পাবলিশ আরো করলাম। বেশি আহ, চার পাঁচটা পদ্ধতি দেখলাম আরো বেশি কাজ। মিডিয়াতে কিভাবে কথা বলতে হবে, তারপর জি, Arabic। ওইখানে একটা কি কোর্সের কথা বলছিলেন ফ্রি, ওটা তো পাইনি। পাননি কেন? আরবি লেখালেখি মাস্টার কোর্স, সেখানে গেলেই পাবেন। ওখানে গিয়ে প্রথমেই তো না, ওটাই তো কোর্স গুলা, যেখানে এখানে লেখালেখির একটা কোর্স আছে অপশন, ওখানে গেলে দেখবেন যে কোর্স শুরু করুন, শুরু করুন গেলে আপনাকে যেই ক্লাসগুলো দেওয়া আছে রেকর্ড ক্লাস, তো ফ্রিতে ওগুলা একদম সরাসরি লিঙ্কে চলে যাবেন, ওখান থেকে ক্লিক করে আপনি ক্লাসগুলো রেকর্ড দেখতে পারবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর, আহসানাল জাযা, বারাকাল্লাহু ফিক। দেখেন, এখানে অধিকাংশ শব্দগুলাই খুবই জরুরি, কিন্তু আমরা এর অধিকাংশ গুলাই জানি না, খুবই আফসোস। সমস্যা নাই, তবে আজকে আমরা এই পড়ার পরে যেন আগামী ক্লাসে যেন এই শব্দগুলো আমাদের সকলের আত্মস্থ হয়ে যায়, এবং আমাদের আগামী ক্লাসে যেন এই শব্দগুলো আমাদের আর অজানা না থাকে। মুআজ্জির মানে হচ্ছে বাড়িওয়ালা, যিনি ভাড়া দিবেন তাকে বলা হয় মুআজ্জির। ইজার মানে ভাড়া, আজারা ইউজিরু ইজার মানে ভাড়া দেওয়া। মুখাত্তাতুন মানে হচ্ছে কোনো হাউজিং বা প্রকল্প, মুখাত্তাতুন কোনো হাউজিং বা প্রকল্প, মুখাত্তাতুন। কিতাউন মানে সেক্টর, কিতাউন মানে হচ্ছে সেক্টর, কিতাউন। যেমন আমাদের পূর্বাঞ্চলে সেক্টর আছে, উত্তরায় সেক্টর আছে, আরো বিভিন্ন জায়গায় সেক্টর রয়েছে, তো সেগুলোকে বলবে কিতাউ। কিতাউন। القطاع الأول এক নম্বর সেক্টর, القطاع الثاني দুই নম্বর সেক্টর, القطاع الثالث তিন নম্বর সেক্টর, القطاع الرابع চার নম্বর সেক্টর। এভাবে আমরা বলতে পারি। উত্তরা, أنا أسكن في القطاع الرابع من উত্তরা, আমি উত্তরার 4 নম্বর সেক্টরে থাকি। বুঝলেন কিভাবে বলবেন? আমি পূর্বাঞ্চলে 10 নম্বর সেক্টরে থাকি। আসকুনু ফিল কিতাইল আশিরি মিন উত্তরা। বুঝে আসছে? نعم يا أستاذ. না হাম্মামুন এটা তো আমাদের জানা আছে, বাথরুম। মিরহাদুন টয়লেট। দুইটা মিরহাদুন হাম্মামুন কাছাকাছি অর্থ। সাতহুন ছাদ। সাকফুন আমরা জানি ছাদ, আবার সাতহুনও ছাদ হয়। সাকফুন। এরপরে আছে হাইতুন, আমরা যেমন জিদার অর্থ জানি দেয়াল, তো হাইতুন মানেও কিন্তু দেয়াল। হাইতুন। বাবুন দরজা। এখানে একটা আরবি অনেকে জানার প্রয়োজন হয়, অনেক সময় আমরা আমাদের মাদ্রাসায় বা বিভিন্ন জায়গায় আমরা দেয়ালিকা লিখি, লিখি না? দেয়ালিকা চিনেন نعم يا আপনারা? أستاذ. তো সেটা আরবি কি হবে? نعم يا أستاذ. আল মাজাল্লাতুল হাইতিয়া কি হবে আরবি? আল মাজাল্লাতুল المجلة مجلة الحيطية. حائطية.
মাজাল্লাতুল হাইতিয়া। আল মাজাল্লাতুল হাইতিয়া, আল মাজাল্লাতুল হাইতিয়া। একটা শব্দ শিখে রাখেন, কাজে লাগবে। বাবুন দরজা আমরা জানি, সুব্বাকুন। নাফিদাতুন তো একটা জানি, আর একটা হচ্ছে সুব্বাক, মানে হচ্ছে জানালা। সুব্বাকুন, সুব্বাকুন লাস্টে ওয়া বলতে হবে নাফ। নাকি উস্তাদ জি? লাস্টে বলতে হবে নাকি? জি হাইতিয়া। জি জি জি। সুব্বাকুন জানালা। সুব্বাকুন এর বহু বচন হচ্ছে শাবাবিকুন। নাফিদাতুন এর বহু বচন হচ্ছে নাওয়াফিদু। আকদুন মানে চুক্তি। মাউন মানে পানি, যেহেতু বসত বাড়ির সাথে সংশ্লিষ্ট এই শব্দগুলো। এই যে আরেকটা গুরুত্বপূর্ণ শব্দ আসলো, শাক্কাতুন। শাক্কাতুন, শাক্কাতুন মানে ফ্ল্যাট। যেমন আমি বললাম যে আমার বাবা উত্তরায় একটি ফ্ল্যাট কিনেছেন, তাহলে কি হবে আরবি? ইশতারা আবি শাক্কাতান ফি উত্তরা। সহজ, কিন্তু এই বাক্যটা আমি আপনাকে জিজ্ঞাসা করবো, আপনি বলতে পারবেন না, কারণ আপনি মুখ দিয়ে বলে অভ্যাস নাই। এটাই হচ্ছে আমাদের একটা বড় সমস্যা, আমরা মুখ দিয়ে কথা বলতে চাই না। ইশতারা আবি শাক্কাতান ফি উত্তরা। ভাই, এই এই ফ্ল্যাটটির দাম কত? কাম থামানু হাদিহি শাক্কা, কাম থামানু হাদিহি শাক্কা। বুঝতেছেন ব্যবহারগুলো? কাহরাবাউ, কাহরুবাউ, بضم الراء وفتح الراء كلاهما صحيح। কাহরুবাউ বলা যায় অথবা কাহরবাউ পড়া যায়, দুইটাই পড়া যায়। গসালাতুন ওয়াশিং মেশিন, গসালা ওয়াশিং মেশিন। মিনতাকাতুন এলাকা। মুরতাফিউন মানে উঁচু, উঁচু ভূমি। তো মিনতাকাতুন মুরতাফিআতুন মানে উঁচু ভূমি, উঁচু এলাকা। আর মিনতাকাতুন মুনখাফিদাতুন নিচু ভূমি। মুরতাফিউন মানে উঁচু, মুনখাফিদুন মানে নিচু। আরো আরো আমরা বলতে পারি মুরতাফিউন দিয়ে, যেমন বললাম আস-সাউতুল মুরতাফিউ উঁচু আওয়াজ, নিচু আওয়াজ আস-সাউতুল মুনখাফিদু। বুঝতেছেন? হাদিকাতুন না বাগান, মা হাদিকাতুন তো আমরা জানি, মাদিনাতুন শহর, এগুলা সহজ। ক্বরিয়াতুন গ্রাম। এই যে একটা গুরুত্বপূর্ণ শব্দ, তাবিকুন তলা, একতলা, দুইতলা, তিনতলা, চারতলা। আত-তাবিকুল আউয়ালু, আত-তাবিকুস সানি, আত-তাবিকুস সালিসু, আত-তাবিকুর রাবিউ, আত-তাবিউল খামিসু, আত-তাবিকুস সাদিসু, আত-তাবিকুস সাবিউ। এভাবে যে ভাই আমরা এই বিল্ডিং, আমরা আমরা পাঁচতলায় থাকি। নাহনু নাসকুনু ফি الطابق الخامس من هذا البناء। আমরা এই বাড়ির পাঁচতলায় থাকি। ফিলা মানে ভিলা। দাওরাতুল মিয়াহি অজুখানা। কুরসিয়ুন চেয়ার। সারিরুন খাট। মিখাদ্দাতুন মানে বালিশ। আমরা একটা আরবি ছোটবেলায় পড়েছি বিসাদাতুন, এর পাশাপাশি আরেকটা হচ্ছে মিখাদ্দাতুন। মিখাদ্দাতুন মানে বালিশ, মিখাদ্দাতুন বালিশ। মুস্তাজারুন ভাড়া বাড়ি, অর্থাৎ যে বাড়িটা আপনি ভাড়া নিয়েছেন ওই বাড়িটাকে বলবে মুস্তাজারুন, ওই বাড়িটাকে বলবে মুস্তাজারুন। হুম। উস্তাদ জি, কাহরবাও বিদ্যুৎ। আবার বারকুন শব্দ ব্যবহার করা যাবে না? জি। বারকুন শব্দ ব্যবহার করা যাবে না বানকুন, কাহরবাও জায়গায়? না বানকুন মানে কি? বারকুন বিদ্যুৎ। না না, বানকুন মানে তো ব্যাংক। আচ্ছা, এমডি সাঈদ, আপনি এই শব্দার্থগুলো পড়েন তো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। হ্যাঁ, এই শব্দার্থগুলো পড়েন, শুধু আরবিগুলো সুন্দরভাবে এমডি ভাবে পড়ছে। হ্যাঁ, সবাই খেয়াল করেন, কেউ ভুল মুখস্থ করবেন না, এই শব্দটা একটু কঠিন আছে, শুনতে হবে আপনাকে। হ্যাঁ পড়েন, অর্থ সহকারে নাকি শুধু আরবি? শুধু আরবি পড়েন ধীরে ধীরে, অর্থ বলা লাগবে না, অর্থ তো লেখাই আছে। মুআজ্জিরুন, জি ইজারুন, জি। মুখাত্তাতুন, কিতাউন, হাম্মামুন, মিরহাবুন, সাতহুন, আরদিয়াতুন, সাকফুন, হাইতুন, বাবুন, শুব্বাকুন, নাফিযাতুন, আকদুন, মাউন, শাক্কাতুন। জি, পড়েন পরে। দেখা
বাম পাশের গুলা পড়েন। كهرباء غسالة منطقة مرتفع منخفض حديقة مدينة قرية طابق فيل ফিলা। دورة আচ্ছা فيلا دورة المياه كرسي سرير مخدة مستأجر ঠিক আছে, আহসানতা, মাশাআল্লাহ। ওস্তাদ যদি বলি এই ভিলাটি নতুন, হাদাল ফিলা জামিলুন, হাদাল ফিলা জাদীদুন। ভিলা রফায় জবর দিয়ে হবে নাকি? হ্যাঁ, এটা সর্ব অবস্থায় একই রকম থাকবে, এখানে কোনো এরাবের পরিবর্তন হবে না, এটা এরকমই। আচ্ছা, যেমন কাদি এর মতো। হ্যাঁ, বলে মুসা ঈসা এর মতো, মুসা ঈসা এর মতো। ওস্তাদ, আরেকটা প্রশ্ন। ভিলা মানে কি? বাথরুম আর গোসলখানা এক, এটারে কি ব্যবহার করা উচিত? গোসলখানাকে আমরা বলতে পারি হাম্মামুন, আর যেটা শুধু বাথরুম সেটাকে আমরা বলতে পারি মিরহাব। যেটা গোসলখানাও আছে, ভিতরে টয়লেটও আছে, সেটাকে আমরা হাম্মামুন বলতে পারি। শুধু বাথরুম যেটা, সেটাকে আমরা মিরহাবুন বলতে পারি, মিরহাব। ঠিক আছে। ওস্তাদজি ভিলা মানে কি ওস্তাদজি? ভিলা মানে জিনেন না আপনি কখনো? আহসান ভিলা, বিভিন্ন শোনেন নাই? বাংলাদেশে কখনো লেখা দেখেন নাই বাড়ির নাম? বাড়ি বাড়ি ঠিক আছে। মঞ্জিল মঞ্জিল ভিলা এগুলা সব। শুনেন নাই কখনো এই ভিলা? জি, না অনেক ওস্তাদ, আমি সময় লেখা সবাই থাকে যে শহীদ বিলা, মৌসুমী বিলা, বুইয়া বিলা। ভিলা শব্দটি সাধারণত একটি নির্দিষ্ট স্থানের বসত স্থান বা বাড়ি বোঝাতে ব্যবহৃত হয়। এটি সাধারণত বড় এবং বিলাসবহুল বাড়ি বা বাংলোর ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটি এক ধরনের স্বাধীন বাড়ি, যা সাধারণত একটি ব্যক্তিগত বাগান বা উঠান সহ একটি বড় জমির উপর নির্মিত হয়। বাংলাদেশে বা অন্যান্য বাংলা ভাষাভাষী অঞ্চলে ভিলা শব্দটি প্রায়শই উচ্চবিত্তদের বাসস্থান বোঝাতে ব্যবহার করা হয়। পরিপূর্ণ তাহকিক বলে দিলাম, বুঝতে পারছেন? জি জি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে বুঝলাম, বাংলাও শিখলাম, আরবিও শিখলাম। ভিলা মানে হচ্ছে সাধারণত একটু বিলাসবহুল বাড়ি, বাগান বাড়ি, বাংলো বাড়ি, যেখানে একদম বাড়ির পাশাপাশি উঠান, বাগান সবকিছুই থাকে, একটু বিস্তৃত পরিসরে বাড়িটা নিয়ে থাকে, পাশাপাশি সুযোগ সুবিধাও থাকে, সেটাকে বলা হয় হচ্ছে ভিলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের তাবির গুলো মোস্ট ইম্পর্টেন্ট, এবং এই তাবির গুলো প্র্যাকটিস না করলে কখনোই আত্মস্থ করা সম্ভব হবে না। তো এই জন্য আজকের তাবির গুলো আমি পড়বো, পাশাপাশি কিভাবে প্রত্যেকটা আপনি প্র্যাকটিস করবেন সেটা আমি একাধিক ব্যবহার আমি এখানে দেখায় দিব ইনশাআল্লাহ বিইذনিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। দেখেন আমরা আগে পড়ি কি হয়। এক সেকেন্ড আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। লাউ সামাহতা, লাউ সামাহতুম। আমরা ইতিপূর্বে মিন ফাদলিকা, মিন ফাদলিকুম এর ব্যবহার করে এসেছি। তো এরও পাশাপাশি আরবরা তাদের কথায় দয়া করে, প্লিজ, অনুগ্রহ করে, এটা বোঝানোর জন্য লাউ সামাহতা ব্যাপকভাবে তারা ব্যবহার করে থাকে। যেমন, ভাই এক্সকিউজ মি, আপনার নামটা যদি একটু বলতেন। তো এটাকে বলা হয় লাউ সামাহতা মাসমুকা, লাউ সামাহতা মাসমুক, লাউ সামাহতা মাসমুকা। এরপরে ধরুন, দয়া করে একটু গ্লাসটা যদি একটু দিতেন, লাউ সামাহতা আতিনি আল কুব,
ভাই দয়া করে যদি একটু এখানে বসতেন, লাউ সামাহতা ইজলিস হুনা, দয়া করে যদি আপনি এই বাক্যটি একটু ব্যাখ্যা করতেন, লাউ সামাহতা ইশরাহ হাদিহিল জুমলাতা, দয়া করে আপনি যদি একটু বাজারে যেতেন, লাউ সামাহতা ইযহাব ইলা সুক, দয়া করে আপনি যদি আমার সাথে আসতেন, লাউ সামাহতা ইযহাব মা'না, আমাদের সাথে যদি যেতেন, দয়া করে আপনি যদি সকলের সামনে একটি খুতবা পেশ করতেন, লাউ সামাহতা কদ্দিম আল খুতবাতা আমাম আল জামিয়া। তো কিভাবে ব্যবহার করা হবে বা করে আরবরা, বুঝতে পারতেছেন? তো এইভাবে আপনারা আপনাদের কথার মধ্যে বিভিন্ন বাংলা বলবেন, একে অপরকে বাংলা বলে তারপর সেটাকে আরবিতে কনভার্ট করবেন। ভাই দয়া করে আপনি এটা করুন, দয়া করে আপনার নাম কি, দয়া করে এই খাবারটা দিন, দয়া করে, এভাবে বাংলা বলবেন, আরেকজন এটার আরবিটা প্র্যাকটিস করবেন এই লাউ সামাহতা ব্যবহারের মাধ্যমে। বুঝে আসছে? নাম সেই এরপরে মিন ফাদলিকা মিন ফাদলিকুম, সেম ব্যবহার লাউ সামাহতা এর মতোই। মিন ফাদলিকা আতিনি কলামাক, মিন ফাদলিকা আতিনি জাওয়ালাক, মিন ফাদলিকা ইজলিস হুনা, মিন ফাদলিকা তাফাদ্দাল, মিন ফাদলিকা কুল মা'না, মিন ফাদলিকা ইলআব মা'না, মিন ফাদলিকা সাফির মা'না, মিন ফাদলিকা ইমশি মাই। এভাবে আমরা ব্যবহার করতে পারি। এর পরের বাক্যটা দেখেন, আতাসমাহু লি ইয়া সাইয়্যিদি, একটু অনুমতি হবে। সামাহা ইয়াসমাহু মানে হচ্ছে অনুগ্রহ করে কাউকে কোনো অনুমতি দেওয়া। সাধারণত আপনি যখন আপনার বড় কাউকে, আপনি যার অধীনে কাজ করেন, আপনার বসকে, আপনার উপরস্থ ব্যক্তিকে, দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে কোনো অনুমতি নিবেন, তখন আপনার এই তাবিরটা ব্যবহার করব। যেমন আমরা এই ক্ষেত্রে বলতে পারি, আতাসমাহু লি ইয়া উস্তাদি ইয়া সাইয়্যিদি, সাইয়্যিদি মানে কিন্তু স্যার বা জনাব। যে কারো ক্ষেত্রে আমরা সাইয়্যিদি ব্যবহার করতে পারি, বাপের ক্ষেত্রে, বসের ক্ষেত্রে, উস্তাদের ক্ষেত্রে, সব ক্ষেত্রেই, বড় যে কারো ক্ষেত্রে শ্রদ্ধেয়, যে কারো ক্ষেত্রে শ্রদ্ধেয়, যে কারো ব্যক্তির ক্ষেত্রে, যে কোনো ব্যক্তির ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। আর মহিলা হলে ইয়া সাইয়্যিদাতি ব্যবহার করতে পারি। তো এখন এখানে একটু অনুমতি হবে, পরিপূর্ণ বাক্যটা নাই। তো এটা যেমন আমি কিসের অনুমতি হবে, যেমন আপনি একজন ছাত্র, আপনি উস্তাদকে বলেন, উস্তাদ আমি একটু বাড়িতে যাওয়ার অনুমতি হবে কি, তাহলে আপনি এটা এভাবে বলতে পারেন, আতাসমাহু লি ইয়া সাইয়্যিদি আন আযহাবা, আতাসমাহু লি ইয়া সাইয়্যিদি আন আযহাবা ইলাল বাইত। উস্তাদ আমাকে কি একটি প্রশ্ন করার অনুমতি দিবেন? আতাসমাহু লি ইয়া উস্তাদি আন আসআলা সুআলান, মহিলা তার স্বামীকে বলল, আমাকে একটু বাইরে হওয়ার অনুমতি দিবেন হে স্বামী। আতাসমাহু লি ইয়া যাওজি আন আখরুজা, আতাসমাহু লি ইয়া যাওজি আন আখরুজা। ছাত্র তার উস্তাদকে বলল, উস্তাদ আপনি কি আমাকে পড়াশোনার অনুমতি দিবেন? আতাসমাহু লি ইয়া উস্তাদি আন উকদ্দিমা হাদিহিল কিরাআহ, আমি বললাম যে ভাই আপনি কি আমাকে এই মজলিসে কিছু বলার অনুমতি দিবেন, কিছু কথা বলার অনুমতি দিবেন? আতাসমাহু লি ইয়া সাইয়্যিদি আন আতাকাল্লামা ফি হাদাল মাজলিসি, ফি হাদাল মু'তামারি। এভাবে আমরা ব্যবহার করতে পারি। বুঝতেছেন কিভাবে ব্যবহার করব আমরা এটা? আগামী ক্লাসে তো আমি জিজ্ঞাসা করব, এটা দিয়ে বাক্য কেউ বলতে পারবে না। ইনশাআল্লাহ ওস্তাদ আন পারবো। আন হারফুল মাসদার দিয়ে আমরা ব্যবহার করব। আতাসমাহু লি ইয়া সাইয়্যিদি আন আযহাবা আন আখরুজা আন উসাল্লিয়া আন আনামা আন আলআবা আন আতাকাল্লামা আন আস্তাখদিমা, যে কোনো মাসদার ব্যবহার করা যেতে পারে। চতুর্থ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট উস্তাদ ডেইলি ইউজিং স্ট্রাকচার। জি বলেন। ما الفرق بين لو سمحت أو وأتسمح لي يا سيدي؟ ما الفرق؟ দুইটা তো দুই জিনিস ভাই। লাউ সামাহতা মানে তো দয়া করে আপনি করবেন, তাসমাহু লি এটা পার্থক্য আছে না? এটা তো এই অনুমতি প্রদানের ক্ষেত্রে। লাউ তাসমাহ মানে তো অনুমতি প্রদান করা, লাউ সামাহ মানে হচ্ছে এখানে প্লিজ অর্থ বুঝান। এখানে লাউ সামাহতা শাব্দিক অর্থ ঠিক আছে, অনুগ্রহ করে কিছু দেওয়া, কিন্তু এখানে লাউ সামাহতা মূলত এখানে ব্যবহার হচ্ছে কিভাবে? প্লিজ অর্থে, এই অর্থ, দয়া করে এই অর্থে আপনি এখানে ব্যবহার করবেন লাউ সামাহতা। লাউ সামাহতা ভাই আপনি আমার সাথে একটু আসেন,
লাউ সামাহনা, প্লিজ 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 এটা করুন ওটা করুন, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো। বুঝতে পারছেন? জাযাকাল্লাহ। আর ওইটা হচ্ছে সরাসরি কোনো কিছু অনুমতি দাও, আপনি আমার অনুমতি দেন, এটা করেন ওটা করেন, এই বিষয়গুলো এটা ব্যবহার। আচ্ছা, উরিদু আন আফআলা, এই উরিদু এর ব্যবহারটা সম্পর্কে যদি আমরা সম্পূর্ণভাবে ক্লিয়ার হতে পারি, আমার মনে হয় যে আমাদের দৈনন্দিন জীবনে 25% থেকে 30% কথা আমি শুধুমাত্র এই উরিদু দিয়ে বলতে পারবো। যে উরিদু, এই জন্য এটা এখানে আনা হয়েছে। যেমন উরিদু আন আফআলা হাদা, আমি এটা করতে চাই, আমি এখন পড়তে চাই। উরিদু আন আকরা আল আনা, এটাই অনেকে বলতে পারবেন না। জিনিসটা মনে হইতেছে সহজ, কিন্তু আমি যদি 30 জনকে জিজ্ঞাসা করি আমি এখন খাইতে চাই, তাড়াতাড়ি বলতে পারবে না। আমি এখন আপনার সাথে যেতে চাই, বলতে পারবে না, কারণ এই প্র্যাকটিসটা মুখ দিয়ে বের করতে হবে। এটাই আপনাদেরকে আমি বুঝাইতে পারি না। অনেক সময় দেখলে জিনিস মনে হয় এগুলো তো সহজ, কিন্তু আসলে ভাই দেখলে সহজ তো হবে না। আপনি যেটা মনে মনে পারেন সেটাকেই পারা বলে না, যেটা আসলে আপনি প্রকাশ করতে পারেন সেটাকেই পারা বলে। আমি কি বিষয়টা বুঝাইতে পারলাম? না মনে মনে ওস্তাদ, যে মনে মনে যেটা হ্যাঁ পারেন ভাই সেটা সহি পারা কথা। নয়। আমাদের আমাদের স্পোকেনের ক্ষেত্রে আমাদের এই সমস্যাটাই হয়। আমরা অনেক কিছু মনে করতে আমি পারি, হ্যাঁ পারি, তবে বলেন ভাই দেখি, তখন সে আর পারে না। এটা কি পারা হইলো? এই জন্য এটা বলার জন্য বলার প্র্যাকটিসটা আপনাকে করতে হবে, মুখ থেকে বের করতে হবে। খালি মনের মধ্যে বললাম যে পারি, উড়িদু মানে চাওয়া, এগুলা সহজ, এগুলা পারি, পারি বইয়ে থাকলে হবে না। উড়িদু, উড়িদু দিয়ে আমরা অসংখ্য, কমপক্ষে উড়িদু দিয়ে আমরা 20 মিনিট তামরিন করবো, শুধুমাত্র এই উড়িদু দিয়ে। উড়িদু আন আকরা, আমি এখন পড়তে চাই, আমি এখন তোমার সাথে কথা বলতে চাই। উড়িদু আন আতাকাল্লামা মাক, আমি তোমার হাতে চুমু খেতে চাই। উড়িদু আন উকাব্বিলা ইয়াদাক, আমি এখন এই কোর্সে ভর্তি হতে চাই। উরিদু আন আলতাহিকা বিহাদিহি দাওরা, আমি আগামী বছর সৌদি আরব যেতে চাই। উরিদু আন আযহাবা ইলাল মামলাকাতিল আরাবিয়্যা আস-সাউদিয়্যা ফিস সানাতিল কাদিমা, আমি একটু পর মসজিদে যেতে চাই। উরিদু আন আযহাবা ইলাল মাসজিদি বাদা কালিল, আমি বিকালে পুরি খেতে চাই। উরিদু আন আকুলা পুরি বাদাল আসরি, আমি এইভাবে অসংখ্য, আমি একজন আলেম হতে চাই। উরিদু আন আকুনা আলিমান, আমি একজন ফাকিহ হতে চাই। উরিদু আন আকুনা ফাকিহান, আমি একজন দক্ষ বক্তা হতে চাই। উরিদু আন আকুনা খতীবান মাহিরান। অর্থাৎ আমাদের সারাদিন দৈনন্দিন জীবনে অনেক কিছু আমরা ব্যবহার করি, যে আমি এটা চাই, সে চায়, তুমি চাও, তুমি কি চাও, এই সবগুলো ব্যবহার করবেন। হাল তুরিদু, হাল আনতা তুরিদু, হাল আনতি তুরিদিনা, হাল তুরিদু, আনা উরিদু, ইনশাআল্লাহ। এইভাবে আপনাকে এখানে ব্যবহার করতে হবে ভাই, প্র্যাকটিস করতে হবে প্রত্যেকটাই। পরে আস্তাদিনুকা ইয়া উস্তাদি, দেখেন এটা আরো ইম্পর্টেন্ট। আস্তাদিনুকা ইয়া উস্তাদি, উস্তাদ আমি আপনার কাছে অনুমতি চাচ্ছি। আস্তাদিনুকা ইয়া উস্তাদি আন আযহাবা ইলাল বাইত, উস্তাদ আমি আপনার কাছে বাড়িতে যাওয়ার অনুমতি চাচ্ছি। আস্তাদিনুকা ইয়া উস্তাদি আন আযহাবা ইলাল বাইত, আস্তাদিনুকা ইয়া উস্তাদি আন আযহাবা ইলাল বাইত, উস্তাদ আমি আপনার কাছে বাড়িতে যাওয়ার অনুমতি চাচ্ছি। আতাসমাহু এর পরে আন দিয়ে যেভাবে ব্যবহার করেছেন, এটাও এভাবে ব্যবহার করবেন, আন দিয়ে। তো আমি বাড়িতে যাওয়ার অনুমতি চাচ্ছি। আস্তাদিনুকা আন আযহাবা, আমি প্রশ্ন করার অনুমতি চাচ্ছি। আস্তাদিনুকা আন আসআলা, আমি বাহিরে যাওয়ার অনুমতি চাচ্ছি। আস্তাদিনুকা আন আখরুজা, আমি আপনার কাছে নামাজ পড়ার অনুমতি চাচ্ছি। আস্তাদিনুকা আন উসাল্লিয়া, আমি আপনার মোবাইলটি ব্যবহার করার অনুমতি চাচ্ছি। আস্তাদিনুকা আন আস্তাখদিমাল জাওয়ালা, এইভাবে আমরা যে কোনো ব্যবহার করতে পারি। আমি আপনার একটু পানি খাওয়ার অনুমতি চাচ্ছি আপনার বোতল থেকে। আস্তাদিনুকা আন আশরাবাল মাআ মিন কারুরাতিক, বুঝতেছেন? হাল মিনাল নাম হাল মিনাল মুমকিনি আন আজলিসা হা হুনা, হা হুনা, আমি কি এখানে বসতে পারি? এটাও আমি কি খেতে পারি? হাল মিনাল মুমকিনি আন আকুলা, এই স্ট্রাকচার গুলো খুবই লাগে ভাই আমাদের। আমি কি হাল মিনাল মুমকিনি আন আনামা, আমি কি এখন ঘুমাতে পারি? হাল মিনাল মুমকিনি আন আস্তাদিনা, আমি কি এখন বের হতে পারি? হাল মিনাল মুমকিনি আন আশরাহা, আমি কি এটা ব্যাখ্যা করতে পারি? হাল মিনাল মুমকিনি আন উসাফিরা মাক, আমি কি তোমার সাথে সফর করতে পারি? আমি কি তোমাকে এটা খাওয়াতে পারি? হাল মিনাল মুমকিনি আন উতঈমাকা হাযা আত-তাআম, এভাবে আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা,
আদখুলু, আমি কি আসতে পারি? নাম উদখুল। লা মুশকিলাতা, কোনো সমস্যা নাই। ইউমকিনুকা যাহাবু, হ্যাঁ তুমি যেতে পারো। ইউমকিনুকা যাহাবু বলা যায়, আবার ইউমকিনুকা আন তাযহাবা এটাও বলা যায়। ইউমকিনুকা আন তাযহাবা এটাও বলা যায়। ইউমকিনুকা আন তাযহাবা। হুম। লা মানিআ লাদাইয়া, আমার কোনো বাধা নেই। যেমন আমি আদখুল, আমি কি আসতে পারি? হ্যাঁ, লা মানিআ লাদাই, আসো, কোনো বাধা নাই, আসো। লা মানিআ লাদাই, আমনাউ, আমি বাধা দিব না। তাসাররাফ বিহুররিয়াতিন, তোমার যা ইচ্ছা করো, তুমি স্বাধীনভাবে কাজ করো। আসিফুন লা ইউমকিনু হাদা, দেখেন এতক্ষণ তো আমরা অনুমতি চাইলাম, অনুমতি দিলাম, অনুমতি যদি না দিই যে ভাই এটা সম্ভব না, বললাম আসিফ ভাই দুঃখিত, লা ইউমকিনু হাদা, এটা সম্ভব না। আমি বললাম যে ভাই এখানে কি আসলে এক রাত থাকা যাবে? হাল মিনাল মুমকিনি আন উকিমা লাইলাতান হুনা, আমি বললাম আসিফ দুঃখিত, লা ইউমকিনু হাদা, এটা সম্ভব নয়। অথবা বললাম লা লা ইউমকিনু হাদা, না এটা সম্ভব নয়। অথবা আমি বললাম, আপনি আমাকে বললেন যে এখানে সম্ভব না, না নিষিদ্ধ। বললাম যে ভাই এখানে কি মোবাইল ব্যবহার করা যাবে মাদ্রাসায়? আমি বললাম উযরান হাদা মামনুউন, দুঃখিত ভাই এটা এখানে নিষেধ, নিষেধ আছে, সম্ভব না এটা। মামনুউন অর্থ কি? নিষেধ। মামনুউন অর্থ নিষেধ। নিষেধ। লাইন ইউমকিনা হাদা, ভাই কিছুতেই সম্ভব না, নিব্রাসে আপনি মোবাইল চালাবেন, এটা হবে না। লাইন ইউমকিনা হাদা, এটা কিছুতেই সম্ভব নয়। তো এই তাবির গুলো আজকে যতদূর ইতিপূর্বে আমরা যে তাবির গুলো পড়েছি সেগুলো তো মানে কম ব্যবহার ছিল, কিন্তু আজকে তাবির গুলো তামরিন না করলে এই তাবির গুলো সার্থকতাই যেন হবে না। এই জন্য সবাই প্র্যাকটিস করবেন তো ইনশাআল্লাহ। 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 إن شاء الله أمارس ইনশাআল্লাহ। بالتعب. জাযাকুমুল্লাহ। দেখেন আজকে থেকে আমাদের একটু অ্যাডভান্স লেভেলের হেওয়ার শুরু হয়ে যাবে। আমরা ইতিপূর্বে তাআরুফ নিয়ে হেওয়ার পড়েছিলাম শুরুতে, প্রথম প্রথম ক্লাসে, মনে আছে? স্পোকেনের, মনে আছে কি আপনাদের? আজকে আমরা আবার তাআরুফ পড়বো, কিন্তু আজকেরটা আর সেদিনেরটা অনেক পার্থক্য। আজকে আমরা আরো বিস্তারিত, এবং আজকের এই তাআরুফে শাখসি, আজকে এখানে কয়টা তাআরুফে শাখসি আছে দাঁড়ান আমি আপনাদেরকে বলি। এখানে আছে হচ্ছে দুইটা, তিনটা। এই তিনটা এই তাআরুফ সম্পর্কে হেওয়ার যদি কেউ পড়তে পারে এবং আত্মস্থ করতে পারে, ওয়াল্লাহি বলছি আপনাদের এই তাআরুফ সম্পর্কে আর কোনো হেওয়ার, কোনো কনভারসেশন পড়ার প্রয়োজন নাই। আপনি যে কোনো মানুষের সাথে, যে কোনো ধরনের মানুষের সাথে আপনি এই তিনটা কনভারসেশন পড়লে আপনি খুব সহজে কারোর সাথে আরবিতে প্রথম 5-10 মিনিট এমনি আরবিতে কনভারসেশন করতে পারবেন। আমাকে কথা বুঝাইতে পারলাম কি বললাম? আপনি যদি একজন কর্মজীবী মানুষের সাথে দেখা, নাম ইয়া উস্তাদ। আপনি যদি একজন কর্মজীবী মানুষের সাথে দেখা করেন তার সাথেও বলতে পারবেন, একজন স্টুডেন্টের সাথে যদি দেখা করেন সেটাও বলতে পারবেন, সাধারণ ব্যক্তির সাথে দেখা করলে সেটাও বলতে পারবেন। এখানে দেখেন আমরা পড়লে আপনারা বুঝবেন বিষয়গুলা, এগুলো আসলে পড়ার পরে নিজেরা প্র্যাকটিস করার মতো জিনিস। আল হিওয়ারুল আউয়ালু, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। كيف حالك يا أخي؟ الحمد لله أنا بخير وعافية. وكيف حالك أنت؟ তুমি কেমন আছো? আনা আলা আহসানি হালিন ওয়ালহামদুলিল্লাহ। দেখেন ভাই, আনা বিখাইরিন আলহামদুলিল্লাহ তো বলা যায়, এরও পাশাপাশি আনা আলা আহসানি হালিন ওয়ালহামদুলিল্লাহ, আনা আলা আহসানি হালিন আলহামদুলিল্লাহ, এটাও একভাবে বলা যায়। তো সবসময় আপনি আনা বিখাইর বলতে হবে প্রয়োজন নাই, মাঝে মাঝে আপনি একটু ডিফারেন্ট ওয়েতে বললেন। তো আনা আলা আহসানি হালিন ওয়ালহামদুলিল্লাহ। মাসমুকা ইয়া আখি আল আজিজ, হে আমার প্রিয় ভাই তোমার নাম কি? ইসমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ, আপনি আপনার নামটা বললেন। মাসমুকা আনতা, ইসমি, এখানে ডট ডট দেওয়া থাকবে, ইসমি মোহাম্মদ রাশিদুল ইসলাম বললেন। মাসমু আবিকা, তোমার বাবার নাম কি? ইসমু আবি মুর্শিদুল আলাম, এখানে আপনি আপনার নামটা বললেন। আইনা বাইতুকা ইয়া আখি, তোমার বাড়ি কোথায় হে আমার ভাই? বাইতি ফি মাদিনাতি ঢাকা, আমার বাড়ি হচ্ছে ঢাকায়।
এখানে ফি মাদিনাতির পরে ডট 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 আছে, তো ফি মাদিনাতি ঢাকা, ঢাকা শহরে। ওয়া আইনা বাইতুক, বাইতি ফি মাদিনাতি রাজশাহী, আমার বাড়ি হচ্ছে রাজশাহী শহরে। ফি মাদিনাতি কুমিল্লা, ফি মাদিনাতি বরিশাল, আপনার যেটা মন চায় সেটাই বলেন আপনার যে বাড়ি। ফি আইয়ি হাইয়িন তাসকুন, আপনি কোন এলাকায় বসবাস করেন। হাইয়ুন মানে হচ্ছে এলাকা, হাইয়ুন মানে হচ্ছে এলাকা, হাইয়ুন শব্দের অর্থ হচ্ছে এলাকা। ফি আইয়ি হাইয়িন তাসকুন, আপনি কোন এলাকায় বসবাস করেন। ফি আইয়ি হাইয়িন তাসকুন, আসকুনু ফি হাইয়ি যাত্রাবাড়ি, আমি যাত্রাবাড়ি এলাকায় বসবাস করি। আসকুনু ফি হাইয়ি পূর্বাচল, আমি পূর্বাচল এলাকায় বসবাস করি। আসকুনু ফি হাইয়ি মালিবাগ, আমি মালিবাগ এলাকায় বসবাস করি। আপনি আপনার এলাকার নামটা বলেন। ইলাল লিকাই ইয়া আখু ফি আমানিল্লাহ, আবার দেখা হবে ফি আমানিল্লাহ ইনশাআল্লাহ। দেখেন এই যে এখানে প্রথমে আমরা সালাম, কি খবর, বাবার নাম, নিজের নাম এবং বাড়ি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়ে গেল। পরের হেওয়ারে যদি আমরা দেখি, একজন স্টুডেন্টের সাথে দেখা হলে সে কোথায় কি পড়ে, কিভাবে পড়ে, এটাও আমরা জানতে পারবো। দেখেন, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান ইয়া আখি, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান ইয়া আখি, হাইয়াকা আল্লাহ ওয়া বাইয়াকা ইয়া আখি, আল্লাহ তাআলা তোমাকে দীর্ঘজীবী করুক। আফওয়ান ইয়া আখি, এক্সকিউজ মি হাল আনতা তালিব, তুমি কি একজন স্টুডেন্ট? নাম, আনা তালিব, আমি একজন ছাত্র। ওয়ামা মিহনাতুক, আপনার পেশা কি? আনা আইদান তালিবুন ফিল মাদ্রাসাতি শারঈয়া, আমিও শারঈ মাদ্রাসার একজন স্টুডেন্ট। ফি আইয়াতি মাদ্রাসাতিন তাদরুসু, কোন মাদ্রাসায় পড়েন? আদরুসু ফি মাদ্রাসাতিন নিবরাস, আপনি আপনার একটা মাদ্রাসার নাম দিলেন। আদরুসু ফি মাদ্রাসাতি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, আদরুসু ফি মাদ্রাসাতি বাইতুস সালাম, আদরুসু ফি মাদ্রাসাতি আল জামিআতি শারঈয়া মালিবাগ ঢাকা, আপনি আপনার মাদ্রাসার নামটা দিবেন, এখানে নামটা নাই। ওয়া আইনা তাদরুসু আনতা? আদরুসু ফি জামিআতি ঢাকা, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি। আইনা তাকাউ মাদ্রাসাতুক? ওয়াকা ইয়াকাউ শব্দের অর্থ হচ্ছে এটাকে বলা হয় যে লোকেশন, মানে ওয়্যার লোকেটেড, কোথায় অবস্থিত। আইনা তাকাউ মাদ্রাসাতুক, তোমার মাদ্রাসা কোথায় অবস্থিত। তাকাউ মাদ্রাসাতি ফি মিনতাকাতি পূর্বাচল, আমার মাদ্রাসা হচ্ছে পূর্বাচলে অবস্থিত। এখানে মিনতাকাতুনের পরে এলাকার নামটা লেখা নাই, আপনি আপনার অনুযায়ী নামটা লিখবেন। ফি আইয়ি সাফিন তাদরুস, আপনি কোন ক্লাসে পড়েন, কোন শ্রেণীতে পড়েন, কোন বিভাগে পড়েন। আদরুসু ফি কিসমিল লুগাতিল আরাবিয়্যাতি ওয়া আদাবিহা, ওয়া আদাবিহা, আমি আরবি ভাষা ও সাহিত্য বিভাগে পড়ি। মাযা তাতাআল্লামু, কি শিখেন আপনি সেখানে? আতাআল্লামুল লুগাতাল আরাবিয়্যা, আমি আরবি ভাষা শিখি। লিমাযা তাতাআল্লামুল লুগাতাল আরাবিয়্যা, আপনি আরবি ভাষা কেন শিখেন? আতাআল্লামুল লুগাতাল আরাবিয়্যাতা লিআফহামাল কুরআন ওয়াল হাদিসা, কোরআন হাদিস বুঝার জন্য আমি শিখি। ওয়া আনতা লিমাযা তাতাআল্লামুল লুগাতাল আরাবিয়্যাতা, আপনি কেন শিখেন? আতাআল্লামুল লুগাতাল আরাবিয়্যাতা লিআন্নাহা লুগাতুল কুরআন, কারণ সেটা কোরআনের ভাষা। ওয়া লুগাতু নাবিয়্যিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা। ওয়া লুগাতু আহলিল জান্নাহ, এবং জান্নাতের ভাষা, জান্নাতের অধিবাসীদের ভাষা। লাকাদ সুরিরতু বিলিকাইকা কাসীরা, আপনার সাক্ষাতে আমি অনেক খুশি হয়েছি। সুরিরতু মানে আনন্দিত হয়েছি আপনার সাক্ষাৎ পেয়ে। ওয়া আনা কাযালিক, আমিও আনন্দিত হয়েছি। ইলাল লিকা, আবার দেখা হবে। তিনটা আজকে পড়াইলাম না, এই দুইটা এবং হেওয়ার এবং তাবির এবং মুফরাদাত গুলো সবাই খুব ভালো করে পড়বেন এবং 1 থেকে 1.5 ঘন্টা সময় এটার পিছনে দিবেন ভাই। আরজু মিনকুম, এটা আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট। যদি এভাবে আমরা একটু ক্লাসগুলো করতে পারি তাহলে আমার কাজগুলো থেকে আমরা পরিপূর্ণ ফায়দা নিতে পারবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। হাল আনতুম মুস্তাঈদুন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নাম নাহনু ইনশাআল্লাহ। মুস্তাঈদুন। আপনারা অনেক কষ্ট করে এই শীতের রাতে দীর্ঘক্ষণ ক্লাস করেছেন, এভাবে ছিলেন মেহনত করে এবং নির্ঘুম থেকেছেন, এই জন্য আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা, বারাকাল্লাহু ফীকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া ইলাল লিকাইল করিব ফিদ দারসিল করিব ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।